আমার আলোচ্য বিষয় কি, তারপরেও আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আজকের যে আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইসলামী দৃষ্টিকোণে নতুন বছর উদযাপন এবং মুসলিমদের করণীয় কি, এই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়টি সময় উপযোগী, খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা আমাদের সমাজে খুব কমই হয়ে থাকে, অথচ এই বিষয়ে আমাদের জানা বোঝা একান্তই জরুরি। আসুন আমরা আমাদের মনোযোগটাকে সম্পূর্ণরূপে আমরা আলোচনার দিকেই মনোনিবেশ করি। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে ইসলাম কি। ইসলাম সম্পর্কে আগে আমাদের ভালো ধারণা রাখতে হবে। কি জানি আমরা ইসলাম সম্পর্কে? ইসলাম কাকে বলে? সম্মানিত উপস্থিতি, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। একজন মানুষের জীবনকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইসলামের যে বিধান, ইসলামের যে জীবন আদর্শ, সেটাই যথেষ্ট। যে ইসলাম ধর্মের অনুসারী অর্থাৎ মুসলিম, একজন মুসলিমকে কখনো অন্য ধর্মের কাছ থেকে কোনো রীতিনীতি, কোনো সংস্কৃতি, কোনো আচার আচরণ ধার করে নিতে হয় না। কারণ ইসলামই হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া। ইসলাম এমন একটা ধর্ম যে ইসলামটা প্রত্যেক যুগের, প্রত্যেকটা জায়গার জন্য, সব সময়ের জন্য পরিপূর্ণ, ত্রুটিমুক্ত এবং সময় উপযোগী, যুগ উপযোগী। ইসলামকে ফলো করে একজন মানুষ তার জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে, গুছিয়ে নিতে পারে, জীবনকে জীবনের মতন ভাবে গঠন করতে পারে। আর ইসলাম কেনই বা পরিপূর্ণ হবে না? ইসলামের যে বিধান কেনই বা ত্রুটিমুক্ত হবে না? ইসলাম কেনই বা পরিপূর্ণ হবে না? এর প্রণয়নকারী, ইসলাম যিনি আমাদেরকে দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি গোটা বিশ্বজগতের রব। আপনাদেরকে বলবো যে এক সাইডে না বসে সামনের দিকে আসবেন। ভাই, আপনি সামনের দিকে আসেন। তো ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া জীবন বিধান। যে আল্লাহ তাআলা হায়াত মওতের মালিক, যে আল্লাহ তাআলা সমস্ত রকমের কল্যাণের এবং অকল্যাণের মালিক, যে আল্লাহ তাআলা ভালো মন্দ সব কিছু জানেন, যে আল্লাহ তাআলা হচ্ছেন মহাজ্ঞানী, তার মতো আর কেউ জানে না। কিসে মানুষের কল্যাণ রয়েছে আর কিসে মানুষের অকল্যাণ রয়েছে, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। সেহেতু আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে জীবন বিধান দিয়েছেন ইসলাম, ইসলামই হচ্ছে একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার যে নি'মাত রাজিগুলো আছে সেগুলো তোমাদের উপর সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, আর তোমাদের জন্য এই দিন ইসলামকে মনোনীত করলাম। তাহলে এই আয়াতটি থেকেও আমরা বুঝতে পারি পৃথিবীতে একমাত্র একটাই ধর্ম, একটাই দিন, জীবন ব্যবস্থা যেটা সব দিক থেকে পরিপূর্ণ, যার নাম হচ্ছে ইসলাম। কিন্তু দুঃখজনক হলো, এটাই বাস্তব সত্য। আজকে আমাদের মুসলিম সমাজের, মুসলমানদের, তাদের কৃষ্টি কালচার, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের লেনদেন, তাদের ব্যবসা বাণিজ্য, এক কথায় তাদের যে কর্মকাণ্ড, এসব কিছু দেখে মনে হয় যেন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান নয়। যার কারণেই তারা অন্যদের সংস্কৃতিকে সাদরে গ্রহণ করতে শুরু করেছে।
ইসলাম তাদের কাছে যেন মনে হয় না যে পরিপূর্ণ একটা জীবন বিধান, যার কারণে তারা অমুসলিমদের সংস্কৃতিকে তাদের উৎসবে অংশগ্রহণ করার জন্য, তাদের উৎসব উদযাপন করার জন্য, নতুন বছর উদযাপন করার জন্য তারা ব্যাকুল হয়ে যায়। কিন্তু না, এটা হতে পারে না। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিধান সার্থক, অসার্থক নয়। ইসলামের প্রত্যেকটা কাজ কল্যাণকর, অকল্যাণকর নয়। ইসলামের প্রত্যেকটা বিধান উপকারী, অপকারী নয়। অথচ ইসলামের ব্যাপারে আজকে আমাদের তেমন সঠিক ধারণা নেই। সম্মানিত উপস্থিতি, তাছাড়া আরো বলতে চাই, যারা বিবেকবান, বিবেক সম্পন্ন মানুষ, বুদ্ধিজীবী, জ্ঞানী, বিচক্ষণ মানুষ, তারা কখনোই ওই সব বিজাতীয় সংস্কৃতিকে কখনোই তারা গ্রহণ করতে পারে না। কারণ এগুলোর মাঝে প্রকৃতভাবে তাদের কোনো রকমের কল্যাণ নেই, বরং অকল্যাণই রয়েছে, ক্ষতির দিকটাই তাদের বেশি রয়েছে। সম্মানিত উপস্থিতি, অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্বেষণ করবে, তালাশ করবে, ফালা ইউকবালা মিনহু, তার অর্থাৎ আল্লাহর কাছে সেটা গ্রহণ হবে না, গৃহীত হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, ইসলাম ধর্ম ছাড়া, ইসলামের যে বিধান, সেই বিধান ছাড়া অন্য কোন ধর্মের বিধান যদি আমরা আমাদের জীবনের গ্রহণ করি, বাস্তব জীবনে মেনে চলার চেষ্টা করি, তাহলে সেটা আমার আপনার দৃষ্টিতে যতই ভালোই মনে হোক না কেন, সেটা আল্লাহর কাছে গ্রহণ হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসি আজকে মুসলিম জাতির যে অধঃপতন, মুসলিম সমাজের যে অধঃপতন, কেন? কারণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতির অগ্রাসন। বিজাতীয় সংস্কৃতি কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। বিজাতীয় সংস্কৃতি মানে হচ্ছে ইসলামের সংস্কৃতির বাইরে, ইসলাম ধর্মের বিধানের বাইরে যে কোনো ধর্মের বিধান, কৃষ্টি কালচার, আচার আচরণ, সংস্কৃতি, সে সব কিছুই হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। ইসলাম ছাড়া অন্য কোনো সংস্কৃতি, আচার আচরণ, কোনো বিধান যদি কোনো মানুষ মানে, তাহলে সেটাই হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। আজকে বর্তমান মুসলিম সমাজের মুসলমানরা ইসলামী সংস্কৃতিকে মূল্যায়ন না করে, বাস্তব জীবনে না মেনে চলে বিজাতীয় সংস্কৃতিকে, অর্থাৎ পাশ্চাত্যের মানে পশ্চিমা দেশীয় যে ইউরোপ আমেরিকা আছে, তাদের সংস্কৃতিগুলোকে তারা সাদরে গ্রহণ করতে শুরু করেছে, যার কারণে আজকে মুসলিম সমাজের অধঃপতন। আজকে মুসলিমরা তারা তাদের ঐতিহ্য, তারা তাদের সংস্কৃতি এবং আত্মপরিচয়কে ভুলে গিয়ে পাশ্চাত্যের অনুকরণে তারা আজকে ঝাঁপিয়ে পড়েছে। আজকে মুসলমান সমাজের মুসলিমরা, সম্মানিত উপস্থিতি, তারা প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে, ব্যবহারিক জীবনে, সামাজিক জীবনে সেই বিজাতীয় সংস্কৃতিকেই তারা আদর্শ বানিয়ে নিতে শুরু করেছে, যার কারণে ইসলামী সভ্যতা সংস্কৃতিকে যখন আমরা বর্জন করে দিয়ে তাদের সংস্কৃতিকে যখন আমরা মেনে চলতে শুরু করেছি, তাদের সংস্কৃতিগুলোকে মেনে চলার ফলে সারা বিশ্ব জুড়ে আজকে আমরা মুসলিমরা হয়েছি লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, ঘৃণিত, পদদলিত। আর সেই পাশ্চাত্যের লোকেরা, ইউরোপ আমেরিকার লোকেরা, বিজাতীয়রা ইসলামী সভ্যতাকে ফলো করে তারা সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। হতভাগা মুসলিম, আমাদের জেনে রাখা উচিত, ইসলামী সভ্যতাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্যতা। ইসলাম আমাদেরকে শিখিয়েছে প্রকৃত মানবতা, ইসলাম আমাদেরকে শিখিয়েছে প্রকৃত সভ্যতা, ইসলাম আমাদেরকে সংস্কৃতি শিখিয়েছে। ইসলামের সভ্যতাকে অনুকরণ করে, ইসলামের সংস্কৃতিকে অনুসরণ করে সেই বর্বরতার যুগে
সেই জাহিলিয়াতের যুগে পথহারা দিগ্ভ্রান্ত মানুষেরা কি হয়েছিল? শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছিল। কিন্তু আজকে আমরা সেই ইসলামী সভ্যতাকে, ইসলামী সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে দিয়ে সারা বিশ্ব জুড়ে আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, বলতে চাই এই যে নতুন বছর উদযাপন করছি, সে যে কোনো দিবস উদযাপন করা বলেন, জন্ম দিবস পালন করা বলেন, মৃত্যু দিবস পালন করা, আজকে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে যেটাকে বলা বড়দিন উৎসব, যে উৎসবটা এই জন্য করা হয়, খ্রিস্টানেরা নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে এবং সেই ঈসা আলাইহিস সালামের আজকে জন্মদিন দিবস হিসেবে তারা উদযাপন করে। সেই 25শে ডিসেম্বরের কথা বলেন, 1 জানুয়ারি উৎসব পালনের কথা বলেন, কিংবা ইংরেজি নতুন বছর 1 জানুয়ারির কথা বলেন, আর 31st নাইটের কথা বলেন, এই সমস্ত কিছুই হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। আজকে আমাদের সমাজে এগুলো নেই। মানুষ মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করে না, মানুষ 1 বৈশাখ পালন করে না, মানুষ বড় দিবস সেই 25শে ডিসেম্বর পালন করে না, 31st নাইট পালন করে না। এগুলো আমাদের সমাজে দিনের পর দিন যেন বৃদ্ধি পাচ্ছে। এগুলো থেকে আমাদেরকে সচেতন হবে। এগুলো ইসলামের সংস্কৃতি নয়, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এবং কাফের মুশরিকদের এগুলো আচরণ, তাদের এগুলো সংস্কৃতি। তাদের সংস্কৃতিতে আমরা কেন মাথা বাড়তে যাব? তাদের সংস্কৃতিগুলোকে আমরা কেন মানবো? আমরা কেন উদযাপন করব? কোথা থেকে আমরা এর অনুমোদন পেলাম? ইসলাম কি আমাদেরকে অনুমোদন দিয়েছে? আমাদেরকে ভাবতে হবে। সম্মানিত উপস্থিতি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কাফেরদের অনুকরণ, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ। আর আমরা যদি কাফেরদের, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করি, তাহলে তারা আবার আমাদেরকে সেই কুফরির দিকে, অন্ধকারের দিকে আমাদেরকে ঠেলে দিবে, সেদিকে আমাদেরকে ফিরিয়ে দিবে। এ কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানের 149 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তুতিউ আল্লাযীনা কাফারু, তোমরা যদি তাদের আনুগত্য করো, অনুসরণ করো যারা কুফরি করেছে, অর্থাৎ কাফেরদের যদি তোমরা অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে তোমাদেরকে তার আবার পশ্চাতে, পিছনে ফিরিয়ে দিবে, অর্থাৎ কুফরির দিকে ফিরিয়ে দিবে। ফাতানকালিবু খাসিরিন, ফলে তোমরা তখন কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম কাফেরদের রীতিনীতি যদি আমরা অনুসরণ করি, বিজাতীয় সংস্কৃতিকে যদি আমরা ফলো করি, নতুন বছর উদযাপন যদি আমরা করি, 31st নাইট উদযাপন যদি আমরা করি, তাহলে এই 31st নাইট উদযাপন, নতুন বছর উদযাপন আমাদেরকে কি করবে? সেই কুফরের দিকে ঠেলে দিবে। এবার আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি যে নতুন বছর উদযাপনের মাধ্যমে কিভাবে মুসলিম সমাজের মুসলমানদেরকে কুফরের দিকে ঠেলে দিয়ে ক্ষতিগ্রস্ত করছে। প্রথমত 1 নম্বর, কুলক্ষণ ও অশান্তিমূলক বিশ্বাস পোষণ করা। যে ইহুদি খ্রিস্টানরা, বিজাতীয়রা যে নতুন বছর উদযাপন করে, 31st নাইট উদযাপন করে, এই নতুন বছরে মনে করা হয় যে এই দিনটি হলো বছরের প্রথম দিন, এই দিনটাকে যদি শান্তিপূর্ণভাবে কাটানো যায় তাহলে আগামী গোটা বছর শান্তিপূর্ণভাবে কাটবে। আর এই নতুন বছরের প্রথম দিনটাতে যদি অশান্তপূর্ণভাবে কাটে, ভালোভাবে না কাটে, তাহলে গোটা বছরই অশান্তিতে কাটবে। এটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, এটাই হচ্ছে কাফেরদের, বিজাতীয়দের, এটা হচ্ছে আকীদা, তাদের বিশ্বাস। আর আমরা সেই আকীদা বিশ্বাসকে ফলো করে আমরা তাদের অনুকরণে আমরা নতুন বছর উদযাপন করছি। আর এই বিশ্বাস রেখেই সেই অমুসলিমরা, বিজাতীয়রা, তারা শান্তির পায়রা উড়ায় এবং আরো বহু ধরনের সাজগোজ করে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান উৎসব পালন করে এবং বিশেষ করে 31st নাইট 31শে ডিসেম্বর রাত্রি 12টা যেই মাত্র 1 মিনিট সময় হয় তখন থেকে শুরু হয়ে যায় হই হুল্লোড়, আতশবাজি, বাদ্য বাজনা, নাচ গান আর যুবক যুবতীদের ফ্রি স্টাইল ফুর্তি। এইভাবে বেহাপনার মাধ্যমে সারা রাত কাটিয়ে অতিবাহিত করে দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে বছরের নতুন দিনে, নতুন দিনটিতে নতুন বছর উদযাপন করা হয়, এসবের মাধ্যমে আগামী বছর যাতে করে ভালোভাবে
অতিবাহিত হয়, কাটে, এই যে কামনা করা হয়। তো আল্লাহর ওপর বিশ্বাস এবং ভরসা না রেখে সেই বছরের প্রথম দিনটির কাছেই কল্যাণ এবং অকল্যাণের ধারণা দিয়ে যে মানুষ বসে যাচ্ছে, সেগুলো উৎসব পালন করছে, তাহলে এই সমস্ত পদক্ষেপ উৎসবগুলো জাহেলি বা অজ্ঞতা যুগের মুশরিকদের কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 131 নম্বর আয়াত, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, সাবধান, জেনে রাখো তাদের সমস্ত রকমের অকল্যাণ তো আল্লাহরই হাতে রয়েছে, ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, অথচ এ বিষয়ে অধিকাংশ জনই মানুষই অজ্ঞ, তারা জানে না। তাহলে কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ তাআলা। অথচ আল্লাহর উপর আশা করি না আমরা, আল্লাহর উপর ভরসা আমাদের নেই। আমরা ভরসা করছি কোন দিনটির উপরে? বছরের সেই নতুন দিনটার উপরে, যে নতুন দিনটাতে যদি ভালোভাবে আমরা কাটাতে পারি তাহলে গোটা বছর ভালোভাবে কাটবে, আর নতুন দিনটাতে যদি ভালোভাবে দিনটা না কাটে তাহলে আমাদের নতুন বছর ভালোভাবে আর কাটবে না। এই আমাদের আকীদা, বিশ্বাস। এটা হচ্ছে শিরকি আকীদা। এই বিশ্বাস যদি আমরা করি তাহলে এটা হবে শিরক। আর এই শিরক হচ্ছে পৃথিবীর সবচাইতে বৃহত্তম পাপ, যেই পাপ আল্লাহ তাআলা তাওবা ছাড়া ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করবেন, না হলে করবেন না। সম্মানিত উপস্থিতি, এই শিরকি আকীদা পোষণ এবং এই ধরনের যারা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের তীব্র প্রতিবাদ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তিয়ারাতু শিরকুন সালাসান ওয়া মা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবু বিত্তাওয়াক্কুল। আল্লাহ রাসূল বলছেন কুলক্ষণ নির্ণয় করা হচ্ছে শিরক, কুলক্ষণ নির্ণয় করা হচ্ছে শিরক। তবে আল্লাহ তাআলার উপর আস্থা ও ভরসার মাধ্যমে এই শিরক থেকে বাঁচা সম্ভব। তিরমিজির 1614 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত যেভাবে আমাদেরকে এই নতুন বছর উদযাপন পালনের মাধ্যমে শিরকের দিকে ঠেলে দেয়, সেটা হচ্ছে জ্যোতিষীর কাছে ধর্ণা দেওয়া। যখন নতুন বছর শুরু হয় তখন জ্যোতিষীদের প্রচার, প্রোপাগান্ডা, রাশিবিদদের রাশি গণনা এবং গণকদের গণনা ব্যাপকভাবে তখন প্রচার হয়। পেপার, পত্রিকা, রেডিও, টেলিভিশন এবং সকল রকমের মিডিয়ার মাধ্যমে কি হয়, 1 জানুয়ারি, 1 বৈশাখে আকর্ষণীয় সংবাদ তারা পরিবেশন করে এবং যখন বছরের নতুন দিনটা আসে তখন বলে আপনার রাশিচক্র জেনে নিন, আপনার ভাগ্য যাচাই করুন, আপনার ভবিষ্যৎ জেনে নিন। কখন এই কথাগুলো বলে তারা? বিশেষ করে বছরের নতুন দিনটিতে। তাহলে এগুলো কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হচ্ছে না? এগুলো কি একজন মুসলিম আকীদা কখনো করতে পারে, বিশ্বাস করতে পারে? কখনোই হতে পারে না। মনে রাখবেন সূরা আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আর আল্লাহর কাছেই শুধু অদৃশ্যের চাবিকাঠি রয়েছে, গায়েবের চাবিকাঠি রয়েছে, ভবিষ্যতের চাবিকাঠি। তিনি ছাড়া আর গায়েবী বিষয় কেউই জানে না। তাহলে জ্যোতিষী যাদের কাছে আমরা যাই, যখন নতুন বছর আসে, নতুন বছর আসতে গেলে আমরা জ্যোতিষীদের কাছে যাই এবং খুব সহজে বাড়িতে বসেও টিভির মাধ্যমে, মোবাইল ব্যবহারের মাধ্যমে, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, আরও বিভিন্ন রকম মাধ্যমে আমরা ঘরে বসে আমরা সেই জ্যোতিষীদের, সেই গণকদের, সেই রাশিবিদদের আমরা কর্মকাণ্ডকে উপভোগ করি। আর এইভাবে করে সহজেই নববর্ষ উদযাপনের মাধ্যমে আজকে বর্তমান মুসলিম সমাজ তারা ঈমান হারা হয়ে যাচ্ছে। বর্তমানে এখনো পরিস্থিতিতে আমরা যদি খুব সতর্কতা অবলম্বন না করি তাহলে আমাদের ঈমান বাঁচানো খুবই মুশকিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তারপর তৃতীয় পয়েন্টে চলেন। সময় যেহেতু খুব কম, তবে একটি কথা এখানে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন, যদি যে ব্যক্তি কোনো জ্যোতিষী বা গণকের কাছে আসে, ফাসআলাহু আন শাইইন, আর তার কাছে কিছু জিজ্ঞাসা করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমা, তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। কোন জ্যোতিষীর কাছে, কোন গণকের কাছে যদি যায় আর কিছু জিজ্ঞেস করে, তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, তাহলে 40 দিনের নামাজ তার কবুল হবে না। অপর একটি ভয়ঙ্কর হাদিস, সহিহুল জামির 5939 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো জ্যোতিষী বা গণকের নিকটে আসে এবং তার কথাকে সত্য মনে করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ হওয়া অর্থাৎ কোরআন এবং হাদিসকে অস্বীকার করে। তার মানে যদি কোনো ব্যক্তি জ্যোতিষীর কাছে যায় এবং তাদের কথাকে বিশ্বাস করে, তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাবে সে ব্যক্তি। আর নতুন বছরকে কেন্দ্র করে
এই কথাগুলো ব্যাপকভাবে প্রচার করা হয়। আর মুসলিম সমাজের অনেক মুসলমান এগুলোকে কোনো পরোয়া না করে তাদের শরণাপন্ন হয় এবং এগুলোকে তারা বিশ্বাস করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এইভাবে করে তারা কি করছে, আমাদেরকে আবার কুফরির দিকে ঠেলে দিচ্ছে। তৃতীয়ত আমাদেরকে যেভাবে কুফরির দিকে ঠেলে দিচ্ছে সেটা হচ্ছে সূর্য পূজার শিরক। নতুন বছর যখন আমাদের কাছে আসে, বছরের নতুন দিনটিতে কি করা হয়, সূর্যকে বিশেষভাবে শ্রদ্ধা এবং সম্মান দেখানো হয়, তার অনেক ভক্তি করা হয়। সূর্যের অপেক্ষায় থাকে কখন সূর্য উদয় হবে, উঠবে। মনে হয় যেন এই বছরের নতুন দিনের এই সূর্যটা আগামী বছরের আমাদের কল্যাণ নিয়ে আসবে, এইরকম চিন্তাধারা, এমন ভাবনা কিংবা আমাদের কর্মকাণ্ড এমনটাই প্রমাণ করছে। সম্মানিত উপস্থিত, তাহলে বলুন, এটা কি সূর্যের পূজা করা নয়? এটা কি শিরকি কাণ্ড নয়? অথচ আল্লাহ তাআলা বলছেন, লা তাসজুদু লিশ-শামসি, তোমরা সূর্যকে সিজদা করবে না, ওয়ালা লিল কমারি, এবং চাঁদকেও তোমরা সিজদা করবে না, ওয়াসজুদু লিল্লাহি, তোমরা কেবল আল্লাহর জন্য সিজদা করবে, আল্লাযী খলাকাহুন্না, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করে থাকো। সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, চতুর্থত যেভাবে আমাদেরকে সেই কাফেরদের অনুকরণ করলে কিংবা নতুন বছর উদযাপন করলে যেভাবে আমরা কুফরির দিকে চলে যাই কিংবা যেভাবে সেই কাফেররা আমাদেরকে কুফরির দিকে ঠেলে দেয়, তার অন্যতম চতুর্থ কারণ আমরা বলতে পারি যে বনভোজনের নামে নগ্নতা, অশ্লীলতা এবং ব্যভিচারপূর্ণ অনুষ্ঠান। সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টটা বুঝতে আশা করি আমাদের অসুবিধা হবে না। যখন নতুন বছর আসে, বিশেষ করে 31শে ডিসেম্বর রাত্রি 12টা 1 মিনিট যখন বাজে, তখন কি হয়, মানুষ একে অপরকে মোবাইলের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানায় এবং আতশবাজি, বাদ্য বাজনা, নাচ গান করতে থাকে, ফটকা বাজাতে থাকে, আরো বিভিন্ন রকম উৎসব আয়োজনের মাধ্যমে তারা আনন্দ উল্লাসের মাধ্যমে, মদ পানের মাধ্যমে তারা সারা রাতটাকে অতিবাহিত করে। এবং অনেক আরো আছে যে প্রথম জানুয়ারি কি করে, বিভিন্ন জায়গায় তারা বনভোজনের নামে এবং ট্যুরের নামে তারা ঘুরে বেড়ায় আর কি, নতুন বছরকে কেন্দ্র করে। এবং এই দিনটিতে আরো কি করা হয়, অনেক জায়গাতে আছে বড় বড় ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলির লোকেরা আছে, শিক্ষিত মহলের অনেক লোক পাওয়া যায় যারা ইসলামের ছোঁয়ায় নেই, মুসলিম, নামধারী মুসলিম, কিন্তু তারা কি করে, যেমন অনেক নেতাদেরকেও দেখা যায় যে তারা গায়ক গায়িকাদেরকে নিয়ে আসে এবং নাচ গান করে, জেনা ব্যভিচারে একেবারে মত্ত হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে এইভাবে করেও কিন্তু কি করে, আমাদেরকে কুফরির দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 19 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, যারা এটা পছন্দ করে, নিশ্চয় যারা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, এই দুনিয়াতে এবং আখিরাতেও ভয়ঙ্কর শাস্তি রয়েছে। ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আর আল্লাহ তাআলা জানেন আর তোমরা তা জানো না। তাহলে যারা নাচ গান, বাদ্য বাজনা এবং ব্যভিচারের মাধ্যমে নতুন বছরকে উদযাপন করছে এবং সমাজের চতুর্থ জায়গায় ছড়িয়ে দিচ্ছে, এদের ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে, এদের পরিণামটা ভালো নয় এবং এই সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে কুফরির দিকে ঠেলে দিবে। সম্মানিত উপস্থিতি, তারপর আবার যেটা বলতে চাই 5 নম্বরে, সেটা হচ্ছে মাদকতা, গান এবং বাদ্যযন্ত্রের ছড়াছড়ি। যখন নতুন বছর আসে তখন এমনভাবে তারা গাড়িতে করে আর নৌকাতে করে বলেন ওপারে যখন তারা নতুন বছর মানায়, এমন ভাবে ডিজে আর বক্স বাজায় জমিনকে পর্যন্ত তারা কাঁপিয়ে দেয় আর কি। যারা হার্টের অসুখের লোক আছে, বৃদ্ধ মানুষ আছে, তাদের জন্য বড় কষ্ট হয়ে দাঁড়ায়। অনেকে হার্ট অ্যাটাক করে মারা যায়, অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে থাকে, মানুষকেও কষ্ট দেয়। এই যে মদ পান করে এই নতুন বছরের দিনে, গান নিয়ে মাতামাতি আর বাদ্যযন্ত্রের ছড়াছড়ি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা মাইদার 90 নম্বর আয়াত যে, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক, তীর সমূহ তো শয়তানের নাপাক কাজ, নাপাক কর্ম। সুতরাং এই সমস্ত কিছু তোমরা পরিহার করো, ত্যাগ করো, যাতে করে তোমরা সফল হও। তাহলে আমরা যদি এই মদ পান করা, তারপরে গান শোনা, গান গাওয়া
এবং বাদ্যযন্ত্র এগুলো যদি আমরা না পরিত্যাগ করি তাহলে আমরা সফল হতে পারবো না, আমাদের ধ্বংস অনিবার্য, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত, এই কথাই সুনিশ্চিত। সম্মানিত উপস্থিতি, সহিহুল জামেতে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভয়ঙ্কর একটি হাদিস, ভালোভাবে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, গায়িকাদের দিয়ে নাচ গান করবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে, তখন অবশ্যই অবশ্যই তিনটি বিপদ আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে। ভালোভাবে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে, তখন অবশ্যই ভয়াবহ তিনটি বিপদ তাদের উপরে নেমে আসবে। এক, বিভিন্ন এলাকায় ভূমিধস হবে, বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। আজকে আমরা ঘন ঘন দেখতে পাই ভূমিকম্প হয়, নদী ভাঙন হয়, কোনো জায়গায় জমিন বসে যায়। এগুলো কেন? এগুলো আমাদেরই কর্মের ফল। মানুষ নাচ গান, মদ্যপান এবং জেনা ব্যভিচারের সঙ্গে জড়িত হয়ে আছে। দুই, এই তিনটি কাজের সঙ্গে যখন মানুষ যুক্ত থাকবে, জড়িত থাকবে, দ্বিতীয় নম্বর যে বিপদটা তার উপরে নেমে আসবে সেটা হচ্ছে যে উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম বা অত্যাচার চাপিয়ে দেওয়া হবে, তাদের উপর জালেম শাসক নেমে আসবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপট আমাদের ভারতবর্ষের কথাই বলি। বলুন তো, যে ভারতবর্ষ একটা বৃহত্তম দেশ, নিরপেক্ষ একটা দেশ, এই দেশে সকল ধর্মের মানুষ বসবাস করে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, মুসলিম, ঈসাই, সকল ধর্মের মানুষ বসবাস করে। মুসলিম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ, মুসলিমরাও কিন্তু বসবাস করে। কিন্তু বলুন তো, এই দেশের যারা সংখ্যালঘু, অর্থাৎ যারা আমরা মুসলিম আছি, আমরা কি এই ভারতবর্ষে মুসলিমরা আজকে শান্তিতে আছি? আমাদের উপর জুলুম অত্যাচার হয় না? আমাদের উপর কি জালেম শাসক নেমে আসে রে? আজকে আমরা কি সঠিকভাবে আমাদের ইসলাম ধর্মখানাকে স্বাধীনভাবে মেনে চলতে পারছি না। জালেম শাসকের অত্যাচার আমাদের উপর নেমে এসেছে। ঘন ঘন যেখানে সেখানে মসজিদ ভাঙা হচ্ছে, বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, কত মুসলমানদেরকে গরুর মাংস খাওয়ার অপরাধে সন্দেহ করে তাদেরকে পিটিয়ে হত্যা করে দিল। যেখানে সেখানে মুসলিমদেরকে জয় শ্রীরাম বলতে বলা হচ্ছে এবং যদি না বলছে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করা হচ্ছে, কত জায়গায় আবার হত্যাও করে দেওয়া হচ্ছে। বর্তমান সময়ে ঘন ঘন যেখানে সেখানে মুসলমানদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে এবং মুসলিম মুক্ত ভারত তারা গড়তে চাইছে, হিন্দুত্ববাদী কায়েম করতে চাচ্ছে। সব দিক থেকে আজকে মুসলিমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। কেন? কারণ হচ্ছে আমাদের নিজের কর্মের ফল। আজকে বর্তমান সমাজে মুসলিমরা তারা মদে ব্যস্ত হয়ে আছে, মদে ডুবে আছে, বাদ্যযন্ত্রের ব্যস্ত হয়ে আছে, নায়ক নায়িকাদেরকে নিয়ে, গায়ক গায়িকাদেরকে দিয়ে তারা নাচ গানে ব্যস্ত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আর 3 নম্বর যে বিপদটা নেমে আসবে সেটা হচ্ছে অনেকের পাপের কারণে তাদের আকার আকৃতি আল্লাহ বিকৃতি ঘটাবেন, তাদের চেহারা চেঞ্জ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এবার আসি, এতক্ষণ যাবত আমরা বুঝতে পারলাম যে জন্মদিবস পালন করা বলেন, মৃত্যু দিবস পালন করা বলেন, 31st নাইট উদযাপন করা বলেন, 25শে ডিসেম্বর বড় দিবস উদযাপন পালন করা বলেন, আর যে কোনো দিবস পালন করা বলেন না কেন, কোন দিবস পালন করা ইসলামে বৈধ নয়, শুধুমাত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া। এটাই হচ্ছে মুসলিমদের জন্য আনন্দ উৎসবের দিন, বাকি কোন রকমের দিবস পালন করা যাবে না। তো এই যে নতুন বছর উদযাপন করছি 31st নাইট আর 1 জানুয়ারি আরো ইত্যাদি ইত্যাদি, যাদের সংস্কৃতিকে আমরা অনুসরণ করছি, যাদের এই নোংরা উৎসব আমরা উদযাপনে অংশগ্রহণ করছি, তারা কারা, তাদের পরিচয় কি, এটা আমাদেরকে জানতে হবে। তারা কারা, তাদের পরিচয় না জানার কারণে আজকে মুসলিম সমাজের বেশিরভাগ মুসলমানরা তাদের কৃষ্টি কালচার, রীতিনীতি আর সংস্কৃতি তারা অনুসরণ করে ব্যস্ত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, যাদের আমরা নোংরা উৎসবে উদযাপন করছি তারা হচ্ছে ইহুদি, খ্রিস্টান, মুশরিক। তারা কেমন ধরনের লোক? তারা ইসলামকে হাসি তামাশার বস্তু মনে করে আর তাদেরই সংস্কৃতিকে আমরা অনুসরণ করছি, তাদেরকে ফলো করে আমরা নতুন বছর উদযাপন করছি। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 57 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম। হে মুমিনগণ,
তোমাদের পূর্বে যারা কিতাব প্রাপ্ত হয়েছে অর্থাৎ ইহুদি খ্রিস্টান, তাদের মধ্যে যারা তোমাদের ধর্মকে হাসি তামাশা মনে করে, ওয়াল কুফার আউলিয়া, এবং যারা কাফের আছে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। তাহলে ইহুদি খ্রিস্টান কারা? অমুসলিম যারা আছে কাফের, এরা কারা? যে তারা ইসলামকে হাসি তামাশার বস্তু মনে করে, অথচ আমরা বোকা মুসলিম তাদের রীতিনীতি কৃষ্টি কালচারকে অনুসরণ করছি, তাদেরই সংস্কৃতিকে আমরা প্রাধান্য দিচ্ছি আর নতুন বছর উদযাপন করছি। যদি আমরা জানতাম প্রকৃতপক্ষে তারা কারা, তাদের পরিচয় কি, তাহলে আমরা কোনোভাবে আমরা তাদের অনুসরণ করে আমরা নতুন বছর উদযাপন করতাম না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর ইহুদি খ্রিস্টানদের পরিচয় আমি বলতে চাই, সেটা হচ্ছে সূরা আল ইমরানের 118 নম্বর আয়াত আপনি ফলো করবেন, দেখবেন সেখানে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টানেরা, সেই কুফারেরা, তারা ইসলামকে ক্ষতি করার জন্য এবং মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা কুণ্ঠাবোধ মনে করেন না। তারা সবাই একে অপর তখন এক হয়ে যায়, যদিও আকীদাগতভাবে তাদের বিশ্বাস আলাদা, কিন্তু ইসলামকে ধূলিসাৎ করার জন্য, মুসলমানদের ধ্বংস করার জন্য তারা পরস্পরে ঐক্যবদ্ধ। অথচ আমরা হতভাগা মুসলিম তাদের রীতিনীতিকে অনুসরণ করে নতুন বছর উদযাপন করছি। আমাদের মতন বোকা হতভাগা আর কে হতে পারে? সম্মানিত উপস্থিতি, তারপরে আসুন আমরা সেই ইহুদি খ্রিস্টানদের পরিচয় সম্পর্কে আরো বলি। যারা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিকে অনুসরণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। নতুন বছর উদযাপন করা, 31st নাইট উদযাপন করা, আরো যত রকমের দিবস উদযাপন করা, সবই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি, তাদের সংস্কৃতি। তাহলে আমরা যদি নতুন বছর উদযাপন করি তাহলে আমরা তাদেরই অন্তর্ভুক্ত হব, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সঙ্গে আমাদেরকে উঠাবেন। তাদের সঙ্গে যদি আমাদের হাসর হয় তাহলে বলুন তো আমাদের অবস্থা ভালো হবে নাকি খারাপ? জান্নাত যাব নাকি জাহান্নাম হব, জাহান্নামে যাব? এটা আপনার উপর জিজ্ঞাসা ছেড়ে দিলাম, আপনি নিজেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। মুসলিমরা আজকে বর্তমানে আমরা বড় বেঈমান হয়ে গেছি। আমরা সালাত আদায় করছি, আমরা বুঝে সুঝে সালাত আদায় করি না, তোতা পাখির মতো না বুঝে না জেনে আমরা সালাত আদায় করছি, যার কারণে সালাতে কি বলছি সেটা বুঝতেও পারি না। সালাতের মধ্যে বলছি এক, সালাতের বাইরে করছি আর এক। আমরা প্রত্যেক সালাতে, প্রত্যেক সুন্নত নামাজে, প্রত্যেক নফল নামাজে আমরা কি করছি? সূরা ফাতিহা পাঠ করছি, আর বারবার করে আমরা বলছি আল্লাহ তুমি আমাদেরকে সেই পথে চালাও যাদেরকে তুমি দয়া করেছো, যাদেরকে অনুগ্রহ করেছো, আর ওই ইহুদি খ্রিস্টানদের পথে আমাকে চালাও না। সূরা ফাতিহাতে আমরা বলছি, আর সালাতের বাইরে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে চলছি। তাহলে কি আল্লাহর সঙ্গে আমরা গাদ্দারি করছি না? কথার সঙ্গে কি আমাদের খেলাফ হচ্ছে না? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলু মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা যেটা করো না সেটা বলো কেন? অথচ আল্লাহকে আমরা প্রত্যেক নামাজে আমরা বলছি, বিশেষ করে ফরজ নামাজে, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে চালাও, ইহুদি খ্রিস্টানদের পথে চালাও না। আর সালাতের বাইরে আমরা নিজে ইহুদি খ্রিস্টানদের পথে চলছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের পরস্পরে তারা বন্ধু। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদেরই মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইহুদি খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করার অর্থ কি? তার মানে হচ্ছে তাদের রীতিনীতি, তাদের কৃষ্টি কালচারকে ফলো করে চলা, তাদের বিধানগুলোকে মেনে চলা, এটার অর্থই হচ্ছে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তারা ইহুদি খ্রিস্টানরা, কুফাররা, তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। সুতরাং তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা কোন জালেম সম্প্রদায়কে সুপথ দেখান না। অপর একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে ইহুদি খ্রিস্টান, অথচ তাদের রীতিনীতিকে অনুকরণ করে আমরা নতুন বছর উদযাপন করছি। আরো অনেক আমরা
কিছু মেনে চলে ইহুদি খ্রিস্টানদের, তার মধ্যে অন্যতম হচ্ছে নতুন বছর উদযাপন করা কিংবা 31st নাইট উদযাপন করা। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি গ্রহণ করা তো দূরের কথা, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসে বলেছেন, খালিফুল মুশরিকিন, খালিফুল ইয়াহুদ, খালিফুন নাসারা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো। অথচ আমরা তাদের রীতিনীতিকে গ্রহণ করছি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টানেরা তারা কি করে, তারা সাহারি ভক্ষণ করে খুব তাড়াতাড়ি, সুতরাং তোমরা দেরিতে সাহারি ভক্ষণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা ইফতার করে খুব দেরিতে, সুতরাং তোমরা তাড়াতাড়ি ইফতার করো, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ইহুদি খ্রিস্টানরা তারা মোজদারিকে বড় বড় করে রাখে, মোজও বড় বড় করে রাখে, সুতরাং তোমরা কি করো, গোফটাকে করো ছোট আর দাড়িটাকে করো বড়, ছেড়ে দাও। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিকে গ্রহণ করা তো দূরের কথা, তাদের বিরোধিতা করতে বলেছেন, আর আমরা সেটা না করে তাদের রীতিনীতিকে অনুসরণ করছি। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে কয়েকটি কথা। এবার সর্বশেষে যে পয়েন্টটা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যে নতুন বছর উদযাপন করা যেহেতু ইসলামী সংস্কৃতি সভ্যতার বাইরে, এটা ইসলাম অনুমোদিত নয়, ইসলাম সমর্থন করে না, ইসলাম কোথাও এর বিধান দেয়নি। তাহলে নতুন বছর যখন আমাদের কাছে আসবে তাহলে আমরা কি করব? এবং নতুন বছর যে আমাদের সমাজের মুসলমানরা উদযাপন করছে, এই নতুন বছর উদযাপন এর প্রতিরোধে আমাদের করণীয় কি, সে সম্পর্কে গুটি কয়েক কথা বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের সমাজে নতুন বছর উদযাপন করছে, এই নতুন বছর উদযাপনটাকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, সমাজ থেকে যদি আমরা এটাকে উৎখাত করতে চাই, তাহলে আমাদের প্রথম নম্বর করণীয় হচ্ছে প্রথমত নিজেই এই কাজগুলো থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ সর্বপ্রথম নিজে তুমি বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকেও বাঁচাও। তাহলে আমার আপনার করণীয় কর্তব্য হচ্ছে বর্ষবরণ প্রতিরোধে প্রথমে নিজে এই উৎসব পালন করা থেকে বিরত থাকা, তারপর নিজের আহল পরিবারদেরকে এ থেকে বিরত রাখা। আপনাকে পরিবারের দায়িত্ব পালন করতে হবে। আপনি বাবা, আপনি বেঁচে থাকতে আপনার ছেলে, আপনার মেয়ে কি করে নতুন বছর উদযাপন করতে পারে? আপনি বেঁচে থাকতে আপনার পরিবারে অশ্লীলতা কিভাবে ছড়াতে পারে? আপনার মেয়ে কিভাবে বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে? আপনার জীবদ্দশায় আপনার ছেলে, আপনার মেয়ে অবৈধ প্রেমালাপে জর্জরিত হয়ে আছে, জেনা ব্যভিচারের সঙ্গে ডুবে আছে, আরো ইসলাম বিরোধী কার্যকলাপে জড়িয়ে আছে। আপনি কেন শাসন করেন না? আপনার শাসনের অভাবে যদি তারা ইসলাম বিমুখ জীবন যাপন অভ্যস্ত হয়, তাহলে তারা যে অপরাধের সঙ্গে জড়িত হবে তার একটা অংশ আপনার ঘাড়েও চাপবে। আরেকটা মনে রাখবেন, আপনার দুর্বলতার কারণে আপনার পরিবারে যদি অশ্লীলতার আশ্রয় পায়, আপনার ছেলে মেয়ে যদি ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়, নতুন বছর উৎসব পালন করে, আর আপনি যদি বাধা না দেন, আপনি যদি না রুখেন, তাহলে আপনি হাদিসের ভাষায় হবেন দাইয়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাইয়ুস ব্যক্তি কখনো জান্নাত যাবে না, দাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, সে যতই নামাজ রোজা করুক না কেন, আপনি যতই হজ করে আসুক না কেন, আপনি তাহাজ্জুদ নামাজ যতই আদায় করেন না কেন, সিজদা দিয়ে দিয়ে আপনার কপালে ঘাটটা ফেলে দিন, কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা দাইয়ুস, দাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে বর্ষবরণ বা নতুন বছর উদযাপন, এটাকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে সমাজের যারা প্রভাবশালী মানুষ আছে, নেতৃত্ববৃন্দ আছে, বিশেষ করে মসজিদের যারা কমিটির লোক আছে কিংবা সর্দার মোড়ল আছে, মানে যারা দায়িত্বশীল আছে, তারা নিজেরাও সাবধান থাকবে এবং তাদের অধীনস্থ যারা আছে, তাদের জামাতের মধ্যে যারা আছে, তাদের সকলদেরকে বর্ষবরণের ক্ষেত্রে সতর্ক করতে হবে। সাবধান, এটা নতুন বছর উদযাপন করা যাবে না, এটা ইসলামের নেই। কাজে আমার জামাতের কোনো সদস্য নতুন বছর উদযাপন করতে পারবে না। যদি কেউ নতুন বছর উদযাপন করে, তাহলে তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা আছে এবং বিনা নোটিশে তাকে শাস্তি দিয়ে তাকে জামাত থেকে বহিষ্কার করে দেওয়া হবে। আর তাকে জামাত থেকে যদি বের করে দেওয়া হয়, তাহলে এটাও আইন প্রণয়ন করতে হবে, তাকে যদি সেই কারণে জামাত থেকে বহিষ্কার করা হয়, তাহলে অন্য কোনো জামাতে তাকে ঢুকাতে পারবে না তার আগের সর্দারের অনুমতি না নিয়ে। এই আমাদেরকে আইন প্রণয়ন করতে হবে, তাহলে আমরা বর্ষবরণ প্রতিরোধ করতে পারবো। 3 নম্বর করণীয় হচ্ছে যারা মসজিদের ইমাম রয়েছে, খতিব রয়েছে, আলেম ওলামা রয়েছে, তারা জুমার খুতবার মাধ্যমে
এইরকম সভা সমিতির মাধ্যমে, আলোচনা, দিনী বৈঠকের মাধ্যমে, এমনিতে দিনী কার্যক্রমের মাধ্যমে মুসলিমদের মাঝে তারা সচেতনতা গড়ে তুলবে এবং মুসলিমদেরকে নতুন বছর উদযাপন করা থেকে বিরত রাখার উপদেশ দিবে। এইরকমভাবে নতুন বছর উদযাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্ষবরণ প্রতিরোধে সবশেষ যেটা কথা, এবং কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। সবশেষে আমাদের যেটা করণীয় হচ্ছে যে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন? 50, 60, 70 বছর জীবন দিয়ে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? কোথায় ছিলাম, কেন এসেছি, কোথায় আমাদেরকে চলে যেতে হবে, এগুলো নিয়ে আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদত মানে কি? ইবাদত শব্দের অর্থ কি? ইবাদতের পরিচয় কি? ইবাদতের সংজ্ঞাটা কি? সারি দৃষ্টিকোণে ইবাদত কাকে বলা হয় এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। শুধু নামাজ রোজাটা ইবাদত নয়, অবশ্যই নামাজ রোজা ইবাদত সমূহের মৌলিক ইবাদত, কিন্তু এই নামাজ রোজার বাইরেও, দান খায়রাত সাদাকা করার বাইরেও আরো অনেক ইবাদত আছে। ইবাদত হচ্ছে সেটাই যেই কথা বলার মাধ্যমে, যেই কাজ করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সেই কাজ, কথা গোপনে হোক অথবা প্রকাশ্য হোক, সেটা হচ্ছে ইবাদত। তার মানে মনে করুন আপনি পথ হারিয়ে ফেললেন, আপনি একজন মানুষকে জিজ্ঞেস করলেন, সে আপনাকে পথ দেখিয়ে দিল, এটা হলো ইবাদত। আপনার প্রতিবেশীর কোনো মানুষ অসহায়ত্বের কারণে তার সন্তানদেরকে লেখাপড়া করাতে পারছে না, খাতা কলম নিয়ে দিতে পারছে না, আপনি সেই অসহায়ত্বকে দূরীকরণের জন্য তাকে কিছু আর্থিকভাবে সহযোগিতা করলেন, তার পড়াশোনার দায়িত্ব নিলেন, এটা হচ্ছে ইবাদত। এমনকি হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে, নিজের চরিত্রকে রক্ষা করার জন্য কোন যুবক যদি বিবাহ করে এবং বিবাহ করার পরে শারীরিক সম্পর্কে যদি তারা জড়ায় এবং তার চরিত্রকে রক্ষা করে, সহবাসে লিপ্ত হয়, সেটাও হচ্ছে ইবাদত। সম্মানিত উপস্থিত, তাহলে ইবাদত কত ব্যাপক অর্থবোধক একটা শব্দ, অথচ ইবাদতের সারি সংজ্ঞা আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। এই যে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমরা ইবাদত কতটুকু করছি? আমাদের জীবনের লক্ষ্য যে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন আমরা কতটুকু করছি? এটা আমাদেরকে বছরের শেষের দিকে এসে ভাবতে হবে। আমার আপনার বছর, মনে করুন যে আপনাকে 70 বছর জীবন দিয়েছে আল্লাহ তাআলা, আমাকে আপনাকে 60 বছর জীবন দিয়েছে, আপনার আরেকটা বছর আপনার জীবন থেকে চলে গেল, আপনার জীবনের থেকে আরেকটা ক্যালেন্ডার আপনার দূর হয়ে গেল, কমে গেল। আপনি ধীরে ধীরে, আপনি মরণের দিকে এগিয়ে যাচ্ছি, কবরের দিকে এগিয়ে যাচ্ছি। আমাকে আপনাকে বছরের শেষ প্রান্তে এসে আনন্দের ব্যাপার এখানে থাকছে না, বরং আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমার তো মন খারাপ হওয়া